আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কষা বা ডিম কষা রেসিপি। খুবই সহজ একটা রান্না, অথচ খেতে হয় দারুণ দুর্দান্ত। এটা আপনারা ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করতে বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ। এভাবে লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে কিন্তু ডিম খুব ভালো সেদ্ধ হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যায়। তো প্রথমে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি ডিমটাকে ফুটিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ওই 6 থেকে 7 মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোর গায়ে এভাবে একটুখানি আমি ফুটো ফুটো করে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে কিন্তু খুব ভালো করে মশলা ঢুকে যায়। ডিমের মধ্যে এখন দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে ডিমের গায়ে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে পুরো কড়াইতে তেলটাকে এইভাবে একবার ছড়িয়ে নিয়ে এখন আমরা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নেব। এইভাবে একটু লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভালো করে একটুখানি রান্না করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 1.5-2 মিনিটের জন্য একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমি পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1.5 টেবিল স্পুন। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিতে হবে, ওই মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। আমি পুরো রান্নাটা কিন্তু এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েই করছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তো দেখুন ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1 টেবিল স্পুন লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টেবিল স্পুন এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন খান সে অনুযায়ী লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন আমাদের কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। তো একটু টাইম নিয়ে খুব ভালো করে মশলাটাই কিন্তু কষাতে হবে। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিয়েছি। তো মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাই কিন্তু কষিয়ে নিতে হবে। যদি মনে হয় তলা ধরে আসছে তাহলে অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। তো আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, ব্যালেন্স হয় স্বাদটা। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিন্তু টক দইটা অ্যাড করতে হবে। এখন টক দই দেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ভেসে উঠেছে। টক দই দেওয়ার পর 3 মিনিটের জন্য ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে ডিমটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য। সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা
আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ডিম কষাতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি এর মধ্যে কিন্তু আর জল অ্যাড করিনি, যেহেতু ডিম কষা একদম কষা কষাই করেছি। আপনারা যদি আর একটু গ্রেভি রাখতে চান তাহলে অল্প পরিমাণে গরম জল এর সময় অ্যাড করে নেবেন। সবশেষে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো ব্যাস, এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডিম কষা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন বাই।